হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি আমি রান্না করব। আজকে কি চিংড়ি মাছ দিয়ে সাথে কাঁঠালের বিচি দিয়ে আমি ভর্তা করব। এই ভর্তাটা এত ভালো লাগে যেটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো আপনাদের রিকোয়েস্ট রইল সবাই কিন্তু এই ভর্তাটা তৈরি করে খাবেন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমি প্রথমেই পেঁয়াজ রসুন দিয়েছি, আর কিছু শুকনো মরিচ দিয়েছি, আর এর সাথে আমি কিছু জিরা দিয়েছি। তো জিরাটা আমার দেখানো হয় নাই। আর আমি আগে থেকেই ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এর সাথে কাঁঠালের বিচিগুলো আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি। তো সব মিলিয়ে খুব যে বেশি সময় লাগে তা না, আর খুব অল্প সময়ের ভিতরে আপনার রেসিপিটা তৈরি হয়ে যাবে চটজলদি, কিন্তু খেতে খুবই স্বাদ, দুর্দান্ত স্বাদ। আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এত মজা লাগে। তো মনে হলো যে কাঁঠালের বিচি দিয়ে কম বেশি তো খাওয়া হয় অনেক কিছুই, তরকারির ভিতরে দিয়ে, নিরামিষের ভিতরে দিয়ে। তো আজকে চিংড়ি ভর্তাটা করে দেখি কেমন লাগে। এত ভালো হয়েছে, আপনারা না খেলে বুঝতে পারবেন, আর খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। তো এটা তো আর বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে মনে করেন যে ভাজা হয়ে গেছে। আর এটা আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করেছি, কারণ সরিষার তেল দিয়ে ভাজলে অনেক টেস্ট লাগে। তো এখন আমি বেটে নেব। আর মনে করেন যে পাটায় বাটার আমি আগেও বলেছি, আর আমি কম বেশি সব ভিডিওতে যেগুলো বাটা সেগুলো আমি সব সময় বলি যে আপনারা পাটায় বেটে খাবেন। ব্লেন্ডারে বেটে খাওয়ার যে একটা স্বাদ আর পাটায় বেটে খাওয়ার স্বাদের অনেক তফাৎ। কারণ আপনারা ব্লেন্ডারে দিলে ভর্তাটা গরম হয়ে যায়, আর পাটায় বাটার স্বাদই আলাদা, ঠিক আছে? তো এর মজাটা অতুলনীয়, এটা বলার মতোই না। তো আপনারা কিন্তু সবাই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা একটু আপনাদের রিকোয়েস্ট, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর বেশি বেশি শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। তো আমার বাটা হয়ে গেছে। আমি আর আপনাদের সম্পূর্ণ বাটাটা দেখালাম না, এদিকে খুব গরম লাগতেছিলো, এই জন্য প্যানটা নিয়ে রেখেছিলাম, কারণ এত গরমে মানে এমনি বাটা যাচ্ছিল না। আর আগুনের কাছে তো আরও গরম। তো যারা রান্না করে তারাই বোঝে, ঠিক আছে? তো এটা বলে আর লাভ নেই, কী করার আর, কষ্ট করে এখন বাড়তেই হবে, ভালো খেতে হলে তো কষ্ট করতেই হবে। আর এত মানে বাটাটাও মানে, আর কাঁঠালের আঁটি তো মনে করেন যে সিদ্ধ করার সাথে সাথে দারুণভাবে একটা নরম হয়ে যায়। বাটা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো কষ্ট নেই আপনাদের, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর চিংড়ি মাছটাও তো অনায়াসে বাটা হয়ে যায়। আর চিংড়ি মাছ আপনারা চাইলে অল্প করে ভেজে নিতে পারেন। তো অল্প করে ভেজে নিলে হয়তো আমার কাছে ভালো লাগবে, এই জন্য আমি কড়া করে ভেজে নিয়েছি। যাই হোক, আমার বাটা হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও নমস্কার।